ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর দেখে বুঝতে পারছেন আজকে ভয়ঙ্কর রোদ বেরিয়েছে, জানেন। আজকে অম্বুবাচীর হলো দ্বিতীয় দিন। আর আজকে আমি আর ঋষি যাব কলকাতা। সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি। আর আমাদের গেটের সামনে না, দাঁড়ান, টিভি চলছে, দেখছেন টিভিটাকে। ব্যাটারি নেই, সেই জন্য একবার টিপলে হয় না, 3-4বার টিপতে হয়। আর আমাদের গেটের কাছে না যত ভক্তরা এসছে সব আমাদের মন্দির থেকে খাওয়াচ্ছে। তো চলুন একবার দেখে আসি। প্রায় 1-1.5 মাস টানা বৃষ্টি হওয়ার পর আজকে রোদ বেরিয়েছে। মানে এরকম সকাল থেকে রোদ বেরিয়েছে না, তো সকাল থেকে বেশিরভাগ মেঘমেঘই থাকে। দেওয়াল ভেজা, ঘর দুয়ার ভেজা, জামা কাপড় ভেজা। আর মানে বৃষ্টি বৃষ্টি ভালো লাগে না। বৃষ্টির মাঝে মাঝে যদি রোদ উঠে না, তাহলে সব রকম কাজ ভালোভাবে হয়েই যায়। আর কিছুদিন আগে দেখুন কি প্রচণ্ড বাগানটা পরিষ্কার করেছিলাম, আর আজকে আবার ঘাস বেড়ে গেছে। তো দেখুন কত ভক্তরা এসছে, দেখুন বাইরেটা প্রচণ্ড রোদ। বাইরে প্রচণ্ড রোদ, বাবারে। ওই দেখলেন ভক্ত ওইখানে রান্নাবান্না হচ্ছে। আমি আর গেলাম না, কেন কি ঘরের জামা কাপড় পরে আছি না। আগের বছর আপনাদের দেখেছিলাম, যারা যারা দেখেননি আগের বছর দেখে নেবেন। আমার বাড়িতেই রান্নাবান্না করেছিল। তো এই বছর আর দিলাম না, কেন কি এত বেশি লোক ঢুকে যায় না। আগেরবারে আমার বালতি মগ যেখানে সেখানে ঢুকছে, বাথরুম করছে, তো সেই জন্য আর দিলাম না। তো চলুন যাব কলকাতা। তো দেখি ভাত আর মাছ বানাবো, নিজেও খেয়ে যাব, আর এদের জন্য রান্না করে দিয়ে যাবো। বনি আর ওর বাবা যাবে না, তো আমি যাচ্ছি, একটু পার্সোনাল কাজ আছে আমার। চলুন। এইখানে ভেজানো আছে চাল, আর এইখানে আছে মাছ। চটপট রান্না করে তারপর আবার আপনাদের সাথে দেখা হবে। চলুন। যা গরম না, মুখ চোখ দেখেই বুঝতে পারছেন। আমি এখন তো তৈরি হয়ে গেছি, আর মাথাতে নিয়ে নিয়েছি তেল। অনেক বেশি তেল মেখে নিয়েছি, কেন অনেক দিন ধরে শ্যাম্পু করা হয়নি না। আর এখন অম্বুবাচী চলছে বলে শ্যাম্পু করার, অম্বুবাচীর সময় শ্যাম্পু করি না। এখানে সবাই মানে, আসামে সবাই মানে। তো চলুন, টোটো ডাকতে গেছে, টোটো এলেই চলে যাবো। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, টোটো চলে এসছে। আমরা এখন বেরিয়ে করলাম। তো দেখুন আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আর আমরা একদম স্টেশনে পৌঁছে গেছি। আর কামাখ্যায় না বেশিক্ষণ স্টপেজ না, 2 মিনিটের জন্য দাঁড়ায় গাড়ি। তো সেই জন্য আগে ভাবছি বসে যাই, বসে গিয়ে তারপর আপনাদের সাথে আবার কথা টথা হবে। না তো যদি লেট হয়ে যায় না, তাহলে গাড়ি একদম ছেড়ে দেবে। একবার এমনি হয়েছিল জানেন, মানে আমরা স্টেশনে পৌঁছেছি মাত্র, আর ট্রেনটা মুখের উপর দিয়ে একদম ঝমঝম ঝমঝম করে চলে গেল। তো আমরা বসে গেছি, আর আমার হাজব্যান্ডও বাইরে আছে, আমাদের টাটা করছে। তো চলুন আমরা এরপরে এগিয়ে যাই কলকাতার দিকে। আর দেখুন আমাদের পাহাড়ের আজকে রোদ উঠেছে বলে পাহাড়টা কি সুন্দর লাগছে, একদম ঝলমল করছে। আর পুরো মানে একদম কুয়াশা কেটে গেছে, জানেন না। তো আগে পাহাড়টা আপনি এমনি এত পরিষ্কার দেখা যেত না। অনেক দিন পর রোদ উঠলে দেখবেন, টানা যদি বৃষ্টি হয় 1-1.5 মাস ধরে, তাহলে আপনার মনটা একদম খারাপ হয়ে যায়। কোনো জিনিসই না অতিরিক্ত ভালো না, অতিরিক্ত গরমও ভালো না, আবার অতিরিক্ত বৃষ্টিও ভালো না, আবার দেখবেন অতিরিক্ত রোদটাও ভালো না। তো সেই জন্যে এখানে অনেক দিন পর আজকে রোদ উঠেছে বলে ভাল লাগছে। তো এখন আমাদের রাতের ডিনারের সময়, বেশ টানা অনেকক্ষণ ঘুমিয়ে উঠে তারপর আবার আপনাদের সাথে আমি দেখা করছি। তো এখন দিয়ে দিয়েছে এখানে মিক্স ভেজ আছে, এই যে এটা মিক্স ভেজ, আর ভাত আছে, ডাল আছে, আর ডিমের কারি নিয়ে নিয়েছি। তো চলুন আমরা আগে খেয়ে নিই। আর এদিকে বসে গেছে ঋষি খেতে, এই যে ঋষিও খাচ্ছে।
গাড়িতে ওঠার পরে জানি না কেন আমার এত বেশি ঘুম পায়, এত বেশি ঘুম পায়, আপনাকে আমি কী বলবো, অতিরিক্ত ঘুম পায়। সেই জন্য দুপুরের পর একদম সিধা আপনাদের ডিনারে আপনাদের সাথে আবার দেখা হলো। তো কী কী দিয়েছে আপনাদের একবার দেখিয়ে দিই। তো ঋষি নিয়েছে চিকেন, আর আমি নিয়েছি আন্ডা কারি, ডাল আছে, মিক্স ভেজ আছে, আর ডিমের তরকারি। এই যে এখানে আছে ডিম। তো চলুন আমাদের আগে খেয়ে নিই। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আমরা খেয়ে দিয়ে বসে আছি। আর দেখছেন ঘুমিয়ে উঠে পুরো চোখ মুখ ফুলে গেছে। তবে এত বেশি ট্রেন না, এত বেশি ট্রেনে ভিড়, আপনাকে আমি কি বলবো। আশেপাশে সবাই ঘুমাচ্ছে, এখন বাজে রাত্রে প্রায় 12টা। তো আমরা এত বেশি ঘুমিয়েছি না, এখন কারুরই ঘুম আসছে না, ঋষিরও ঘুম আসছে না, আমারও ঘুম আসছে না। তো কী করব, বসে বসে তাই আপনাদের সাথে একটু কথা বলছি। ঋষি আবার ওই জানলার পর্দাটা টেনে দিল, বাইরের থেকে এত বেশি লাইট আসছে। তো এখন একটু ভাবছি শুয়ে পড়ি, ঘুমাবার চেষ্টা করি, একদম ভোরবেলায় ট্রেনটা পৌঁছে যায়। তো চলুন আবার সকালে দেখা হবে। তবে জানি না ঘুম আসবে কি না, সেটা গ্যারেন্টি নাই। শুয়ে তো পড়ি, তবে ট্রেন চললেই জানে এমনিই ঘুম চলে আসে। তো চলুন একদম সকালে আপনাদের সাথে দেখা হবে। আমরা এখন পৌঁছে গেলাম। আমরা এখন লিফটের মধ্যে আছি, নিজের রুমে গিয়ে আপনাদের সাথে কথা বলবো, কেন কি আমি আর ঋষি দুইজনই আছি, সেই জন্য আপনার ভিডিও করতে পারলাম না। এত জিনিস না হাতে নিয়ে নিতে সময় শেষ। हम लोग आ गए गाइस, और ऋषि अभी खा रहे हैं চিপস। বন্ধুরা আমরা এখন চলে এলাম, আর এসেছি, আর স্টেশনে ভিডিও করতে পারিনি, কেন আমি আর ঋষি ছিলাম না, দুই হাতে জিনিস, তো ভিডিও করা একদম অসম্ভব হচ্ছিল, জোরে জোরে কথা বলতে হচ্ছে। তো গাড়িতে জানেন সারা রাত ঘুম হয়নি, তো এখন ভাবছি একটু স্নান টান করে ঘুমিয়ে যাব, তারপরে উঠে আবার আরেকটা ব্লগ শুরু করব। আর আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করব, কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আজ মা কামাখ্যা দেবীর হলো তৃতীয় দিন, তো তৃতীয় দিনে আমি চলে এলাম কলকাতা একটা নিজের পার্সোনাল কাজে। তো চলুন, বাই বাই।